সারাদিন খেলনা ছড়াছড়ি, কাপড় ছড়াছড়ি সব কিছুই করে আলহামদুলিল্লাহ। সব কিছু গুছাই, আবার ক্লিন, আবার এলোমেলো করে, আবার নোংরা করে, আবার ক্লিন করি, আবার এলোমেলো করে। এখন এইটাই করতে হবে, এটার কারণে বিরক্তি প্রকাশ করা যাবে না। ওদের বয়সটাই এখন এমন, ওরা এটা করবে। ওদেরকে আপনি বলে বুঝাইতে পারবেন না, কারণ ওরা বুঝবে না। আস্তে 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 বুঝবে, ধীরে ধীরে বুঝবে। তারপরও একটু তো হতাশা কাজ করেই এত কিছুর মধ্যে, কারণ আপনি একঘেয়েমির মধ্যে একই কাজ করে যাচ্ছেন, একই কাজ করে যাচ্ছেন। আমিও হতাশ হয়ে যাই মাঝে মাঝে, আমার হাজব্যান্ড উনিও হতাশ হয়ে যায়, যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, তারপরে আমাদের আর কেউই নাই যে একটু বাচ্চাকে রেখে একটু স্বস্তি ফিল করব। মানে থাকে না অনেক সময়, নানি, দাদি, ফুপু, মামা, কেউই নেই এখন, মানে কাছাকাছি কেউই নেই। তো যাই হোক, এভাবেই আমরা চলতেছি আলহামদুলিল্লাহ, দুজন দুজনকে হেল্প করে। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে কিছু খারাপ লাগার কথাগুলো শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি। খারাপ লাগাগুলো এই যে ক্লান্তি তো লাগে, ক্লান্ত হয়ে যাই। ফজরের ওয়াক্তে উঠি, সারাদিনে আর মনে হয় না পিঠটা একটু বিছানায় লাগাই। আর একবারে রাতে যখন 8টায় ঘুম পাড়াইতে নিয়ে যাই, তখন একটু ন্যাপ নিতে পারি। আবার বাবুদের আব্বু আসে, কাজ করে, ওনাকে খাবার টাবার দিই। এই করতে করতে 12টা, মাঝে মাঝে 12:30, 1টা এরকম বেজে যায়। ক্লান্তি তো লাগে, অনেক ক্লান্ত হয়ে যাই, কিন্তু তারপরে করতেছি। এই একটা আশা যে এরকম কষ্ট তো আজীবন করতে হবে না। এই যে ইনভেস্টমেন্ট, মানে আমার এনার্জি, টাইম, যে ইনভেস্টটা করতেছি আমার সংসার, আমার বাচ্চার জন্য, বাচ্চাদের জন্য, আমার আমার লাইফ পার্টনারের জন্য, এই ইনভেস্টটা তো ওয়েস্ট হবে না ইনশাআল্লাহ। কারণ এই ইনভেস্টটাই আপনাকে আপনার সারা জীবনের অ্যাচিভমেন্ট দিবে ইনশাআল্লাহ, যদি আপনি প্রপার পারফরমেন্স করতে পারেন। সংসার এমন একটা জিনিস, আসলে হচ্ছে আপনার ওই যে গাড়ির মতন, সামনের 2 চাকা থাকে হচ্ছে হাজব্যান্ড, আর পিছনের 2 চাকা হচ্ছে ওয়াইফ। কেউ কাউকে ছাড়া পরিচালিত হইতে পারবে না। তো এমনই খারাপ লাগাটা এইখানে যে অনেকে এগুলো বুঝেও বোঝে না। এই যে 2টা বাচ্চা থাকে, 2টা বাচ্চা সারাদিন ঘরে অনেক ম্যাসিভ করে, এগুলোকে ঠিক করা, তারপর ট্যান্ট্রাম সহ্য করা, তারপরে ওদের প্রত্যেকটা কথা, বিশেষ করে মোহাম্মদ আলী এখন যে স্টেজে আছে, এই স্টেজে ওকে প্রত্যেকটা মুহূর্তে ওকে সাপোর্ট করা, ওর প্রত্যেকটা কথায় রেসপন্স করা, মানে সব মিলায়ে তো নিজের উপরেও একটা প্রেশার পড়ে।
আর এখনকার বাচ্চারা তো একদম আলট্রা স্মার্ট, আলট্রা অ্যাক্টিভ, আলট্রা ট্যান্ট্রাম সব মিলাই আর কি, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে নিজেদের মানে নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে হবে, নিজেকে ঠান্ডা রাখতে হবে। খারাপ লাগাটা এই জায়গায় যে এই যে আপনার খারাপ লাগা, এটা অনেকেই বুঝেও বুঝবে না। যারা আপনার ধরেন যারা এগুলো সহ্য করে আসছে তারাও বুঝতে চাইবে না, কারণ যার যারটা তার কাছে, যার যার খারাপ লাগা তার তার কাছে বেশি, এই কারণে। তো এখানে করণীয় কি, আমারটা কাউকে বোঝানোর দরকার নাই তো, আমার নিজেরটা আমি নিজে করে যাচ্ছি। সামনের জন্য আপনাকে কি বুঝতেছে কি বুঝতেছে না, তাকে কিছু বোঝানোরই দরকার নেই। আপনি কতটা কষ্টে আছেন বা আপনি কতটা করতেছেন, কষ্ট করতেছেন, যার বোঝার হবে সে এমনিই বুঝবে, এইটাই। তো এখনের যেই আপনি ইনভেস্টগুলো করতেছেন করতে থাকেন, আপনার এই ইনভেস্টটা আপনি করতে থাকেন, থাইমেন না। মানে আমি আমাকে বলতেছি এবং আমার মতো যারা আছে তাদের বলতেছি, আর আমার থেকে অভিজ্ঞ যারা আছে তারা যদি পারে কিছু টিপস আমাদের দিক, এটাই আশা করতেছি। তো যারা আমার মতো যারা আছেন তাদেরকে বলছি যে আপুরা বা ভাইয়ারা যেই হন না কেন, আপনারা আপনার সামনে যে আছে তাকে বুঝাইতে যান না, আপনি খালি পারফরমেন্স করে যান। আপনি লাইফে যেই ক্যারেক্টারে আছেন সেই ক্যারেক্টারটা ভালোভাবে পারফরমেন্স করেন, আপনি ব্যাক পাবেন, আপনার এই ইনভেস্ট ওয়েস্ট হবে না ইনশাআল্লাহ। অনেক বড় কথা বলে ফেলছি, জানি না কে কী বুঝছেন। আমি হচ্ছে জাস্ট নিজের মতো করে বলছি। আমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, খুব ভালো কথা বলতে পারি না, আমি খুব ভালো ভিডিও করতে পারি না। তো আপনাদের কারো যদি টিপস থাকে আমার জন্য অবশ্যই দিবেন ইনশাল্লাহ, কমেন্ট বক্সে টিপস জানাবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি সামনে ভালোভাবে ভিডিও করতে পারি এবং ভালো কথা শেয়ার করতে পারি, সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি এবং আমার বাচ্চাদের সাথে যে অ্যাক্টিভিটিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আর ওদের সাথে ভালো কিছু অ্যাক্টিভিটিস যেন আমি করতে পারি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।